আজ পড়ব পুষ্টি বা নিউট্রিশন। পুষ্টি কাকে বলে? জীবেরা যে পদ্ধতিতে খাদ্য গ্রহণ, গৃহীত খাদ্যের পরিপাক, পাচিত খাদ্যের শোষণ, শোষিত খাদ্যের আত্তীকরণ ও অপাচ্য খাদ্যের বহিষ্করণ মাধ্যমে এটা কাদের ক্ষেত্রে? প্রাণীদের ক্ষেত্রে। কিংবা সংশ্লেষ ও আত্তীকরণের মাধ্যমে কাদের ক্ষেত্রে? উদ্ভিদদের ক্ষেত্রে। উদ্ভিদদের ক্ষেত্রে আত্তীকরণ এবং সংশ্লেষ এবং আত্তীকরণের মাধ্যমে কি ঘটে? জীবেদের দেহে কিছু কাজ ঘটে। কাজগুলো হলো দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, খাদ্যস্থ স্থৈতিক শক্তি ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরণ, দেহের বৃদ্ধি ঘটানো, ক্ষয়পূরণ করা, খাদ্যস্থ স্থৈতিক শক্তি ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরণ করা, করে জীবনের মৌলিক ধর্মগুলো পালন করা যে পদ্ধতিতে সম্পন্ন হয় তাকেই বলা হয় পুষ্টি। আমরা জানলাম পুষ্টি কাকে বলে। পুষ্টি কি? জীব যে পদ্ধতিতে খাদ্য গ্রহণ, গৃহীত খাদ্যের পরিপাক, পাচিত খাদ্যের শোষণ, শোষিত খাদ্যের আত্তীকরণ, অপাচ্য খাদ্যের বহিষ্করণের মাধ্যমে, যা প্রাণীদের ক্ষেত্রে, এবং সংশ্লেষ ও আত্তীকরণের মাধ্যমে, যা উদ্ভিদের ক্ষেত্রে, দেহের বৃদ্ধি ঘটানো, ক্ষয়পূরণ করা, খাদ্যস্থ স্থৈতিক শক্তি ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরণ করে জীবনের মৌলিক ধর্মগুলি পালন করা,
কেই বলা হচ্ছে পুষ্টি বা নিউট্রিশন। তাহলে আমরা জানব যে পুষ্টি বা নিউট্রিশনের ক্ষেত্রে সবার প্রথম বারবার যে নাম আসছে তা হলো খাদ্য। উদ্ভিদের ক্ষেত্রে খাদ্য উদ্ভিদ সালোক সংশ্লেষ পদ্ধতিতে তৈরি করে নেয়, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে খাদ্য গ্রহণ করতে হয়। সেক্ষেত্রে তাদের বাইরের থেকেই খাদ্য গ্রহণ করতে হয়। খাদ্য তাহলে কাকে বলে? খাদ্য সেই সমস্ত আহার্য সামগ্রী, খাদ্য হলো সেই সব আহার্য যা গ্রহণ করলে, আহার্য সামগ্রী যা গ্রহণ করলে আমাদের বৃদ্ধি ঘটে, পুষ্টি হয়, আমরা শক্তি পেতে পারি, ক্ষয়পূরণ ঘটে ও রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে, তাকে খাদ্য বলে। তাহলে যে সমস্ত আহার্য সামগ্রী গ্রহণ করলে বৃদ্ধি হয়, পুষ্টি হয়, শক্তি উৎপন্ন হয়, ক্ষয়পূরণ ঘটে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে, তাকে খাদ্য বলে। খাদ্য সাধারণত খাদ্য জীবদেহের খাদ্যের কার্যকারিতা অনুযায়ী খাদ্যকে দুটো ভাগে ভাগ করা হয়। খাদ্যের যে দুটো ভাগ, এক মুখ্য খাদ্য উপাদান, আরেকটি সহায়ক উপাদান। মুখ্য খাদ্য উপাদানের মধ্যে আমরা অনেকগুলো নাম জানি, সেগুলো হলো শর্করা, প্রোটিন এবং ফ্যাট। সহায়ক খাদ্য উপাদানের মধ্যে তোমরা ক্লাস 7-এও একবার পড়েছ, আমি আবার একবার বলে দিচ্ছি। সেগুলি হলো ভিটামিন, খনিজ উপাদান বা খনিজ লবণ, জল, খাদ্যতন্তু, ফাইটোকেমিক্যালস। তাহলে আমরা জানলাম যে খাদ্য দুরকম, একটি মুখ্য খাদ্য উপাদান এবং অপরটি সহায়ক খাদ্য উপাদান। মুখ্য খাদ্য উপাদান কেন বলা হচ্ছে? এই সমস্ত খাদ্যগুলোর থেকে শক্তি পাওয়া যায়, সেই জন্য এগুলোকে মুখ্য খাদ্য উপাদান বলা হয়। আর বাকি সহায়ক উপাদান বা এর আরেকটি নাম আছে দেহ সংরক্ষক খাদ্য। এক্ষেত্রে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা হয়, রোগ সংক্রমণের হাত থেকে দেহকে রক্ষা করে, দেহের মধ্যে জলের চাহিদা মেটায় এই খাদ্য উপাদানগুলো। তাহলে আমরা পড়লাম পুষ্টি। পুষ্টি কাকে বলে? পুষ্টির গুরুত্বগুলি হলো পুষ্টির গুরুত্ব।
দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং শক্তি যখন স্থৈতিক শক্তি থেকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত হয়। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ কাজগুলি হলো পুষ্টির মাধ্যমে এই শক্তি রূপান্তরিত হয় বলে আমাদের দেহের প্রয়োজনীয় কাজগুলো যেমন চলন, গমন, রেচন ইত্যাদি কাজগুলো চলন, গমন, রেচন, জনন প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়। এছাড়া দেহের মধ্যে ভবিষ্যতের খাদ্য জমা থাকে। দেহের মধ্যে ভবিষ্যতের জন্য খাদ্য জমা থাকে। ভবিষ্যতের জন্য খাদ্য জমা থাকে। দেহে তাপ উৎপাদনের জন্য ও সংরক্ষণের জন্য পুষ্টির খুব ভালো ভূমিকা আছে। কারণ আমরা জানি, এক্ষুনি বলছিলাম যে শর্করা জাতীয় খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য এবং ফ্যাট জাতীয় খাদ্য থেকে আমরা শক্তি পাই। প্রতি 1 গ্রাম অণু ফ্যাটের দহনে আমরা 9.3 কিলো ক্যালোরি শক্তি পাই। ঠিক সেরকম প্রতি 1 গ্রাম অণু শর্করার দহনে ও 4.1 কিলো ক্যালোরি শক্তি পাই এবং শর্করার মতোই প্রতি 1 গ্রাম অণু প্রোটিনের দহনে সেম 4.1 কিলো ক্যালোরি শক্তি পাই। এছাড়া আমরা যে ভিটামিন খাদ্য গ্রহণ করি, এই ভিটামিন যেমন থাকে ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধে, কিংবা খনিজ লবণ থাকে যেগুলো আমাদের হার্টের কার্যকারিতা, স্নায়ুর কার্যকারিতা, হাড়ের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। খাদ্যতন্তু কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। ফাইটোকেমিক্যালস বিভিন্ন রকম ক্যান্সার রোগ প্রতিরোধে সাহায্য করে। এই সমস্ত উপাদানগুলি, সহায়ক খাদ্য উপাদানগুলি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এবার একটি প্রশ্ন থাকতে পারে যে প্রাণীদের ক্ষেত্রে পুষ্টির পর্যায়গুলি কটি ও কি কি? প্রাণীদের ক্ষেত্রে পুষ্টির পর্যায় হলো 5টি। 5টি পর্যায় কি কি আমি একবার বলে দিচ্ছি। খাদ্য গ্রহণ, গৃহীত খাদ্যের পরিপাক, পাচিত খাদ্যের শোষণ, শোষিত খাদ্যের আত্তীকরণ এবং অপাচ্য খাদ্যের বহিষ্করণ। অর্থাৎ প্রাণীদের ক্ষেত্রে পুষ্টির পর্যায় 5টি। 5টি পর্যায়ের মধ্যে রয়েছে খাদ্য গ্রহণ, গৃহীত খাদ্যের পরিপাক, পাচিত খাদ্যের শোষণ, শোষিত খাদ্যের আত্তীকরণ, অপাচ্য খাদ্যের বহিষ্করণ। এবং উদ্ভিদ পুষ্টির পর্যায় কটি বললে কি বলবে? 2টি। কি কি? সংশ্লেষ এবং আত্তীকরণ। সালোক সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে এবং তার জন্য সেই সংশ্লেষিত খাদ্যই তার প্রোটোপ্লাজমের মধ্যে অঙ্গীভূত হয় বা আত্তীকরণ ঘটে। অর্থাৎ উদ্ভিদ পুষ্টির পর্যায় 2টি, একটি সংশ্লেষ এবং একটি আত্তীকরণ। 1 নম্বর সংশ্লেষ, 2 আত্তীকরণ।